কলকাতা বিমানবন্দর নির্মাণেরও ৩৪ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ১৩৬ বছরের পুরনো বাকরা এয়ারপোর্ট মসজিদ। অথচ সেই ঐতিহাসিক মসজিদই এবার বন্ধ করে দেওয়া হয়েছে নামাজ আদায়। কিন্তু এত বছরের পুরনো একটি মসজিদ হঠাৎ কেন নামাজ বন্ধ করল বিমানবন্দর কর্তৃপক্ষ? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দর সংলগ্ন ১৩৬ বছরের পুরনো বাকরা এয়ারপোর্ট মসজিদে নামাজ আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার নামাজ পর্যন্ত সেখানে নিয়মিত আদায় করতেন মুসল্লিরা, কিন্তু শনিবার থেকে মসজিদে প্রবেশের প্রধান ফটকটি বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে মসজিদে যাওয়াই এটি ছিল একমাত্র পথ। ফলে এই ফটক বন্ধ হওয়ার পর মুসল্লিরা আর মসজিদে প্রবেশ করতে পারছেন না। আর মসজিদে প্রবেশের অন্য কোনো পথ না থাকায় সেখানে নামাজ আদায় বন্ধ হয়ে গেছে। তবে মসজিদ পরিচালনা কমিটির দাবি, ফটক বন্ধ করার এই সিদ্ধান্ত সম্পর্কে তাদের আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। যদিও মসজিদটি বর্তমান জায়গা থেকে অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সেই আলোচনায় মসজিদের জন্য বিকল্প হিসেবে আরও প্রশস্ত একটি জায়গা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যেই মসজিদে প্রবেশের একমাত্র পথ বন্ধ করে দেওয়ায় মুসল্লিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে মসজিদটি কেন বর্তমান জায়গা থেকে সরিয়ে নিতে চাইছে তার পেছনে বিমান নিরাপত্তার কারণ দেখিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি, আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধিমালা অনুযায়ী রানওয়ে থেকে যেকোনো স্থাপনার ন্যূনতম দূরত্ব ২৪০ মিটার হওয়া দরকার। কিন্তু বাকরা এয়ারপোর্ট মসজিদটি রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে অবস্থিত, অর্থাৎ নিরাপত্তার জন্য নির্ধারিত ন্যূনতম দূরত্বের চেয়ে মসজিদটি রানওয়ের ৭৫ মিটার বেশি কাছে রয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মসজিদটি এখন নিরাপত্তার কারণ দেখিয়ে স্থানান্তরের কথা বলা হচ্ছে, সেটির ইতিহাস কলকাতা বিমানবন্দরের চেয়েও পুরনো। ঐতিহাসিক তথ্য অনুযায়ী মসজিদটি ১৮৯০ সালে গৌরীপুর জামে মসজিদ নামে প্রতিষ্ঠিত হয়। পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় বাকরা এয়ারপোর্ট মসজিদ। অন্যদিকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হয় ১৯২৪ সালে, অর্থাৎ মসজিদটি প্রতিষ্ঠার প্রায় ৩৪ বছর পর সেখানে বিমানবন্দর গড়ে ওঠে। তাই বিমানবন্দর প্রতিষ্ঠার বহু আগে থেকেই ওই এলাকায় মসজিদটির অস্তিত্ব ছিল। শুধু ঐতিহাসিক গুরুত্বই নয়, অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চলের মুসল্লিদের সঙ্গেও এই মসজিদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। স্থানীয় ইতিহাসবিদদের মতে একসময় অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে আসতেন। এমনকি বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা এলাকা থেকেও মুসল্লিরা সেখানে যেতেন বলে জানা যায়। বর্তমানে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মুসল্লিরাও নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন। মেহেদী হাসান, ATN নিউজ।